2024 লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রতিকুর রহমানকে প্রার্থী করেছে সিপিএম। 2021 বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি, তবে সাফল্য পাননি। গণতান্ত্রিক পদ্ধতিতে 2021 ভোট হয়নি বলেই দাবি প্রতিকুরের। আর এবার তাকে দল আরও বড় দায়িত্ব দিয়েছে। ডায়মন্ড হারবার লোকসভায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বছর 35-এর এই যুবক। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই মাঠে নেমে পড়তে চান তিনি। নির্বাচন কমিশন অনুমতি দিলে প্রচারও শুরু করে দেবেন, তবে তার আগে দেওয়াল লিখন শুরু করতে চান বলে জানান প্রতিকুর। এই কেন্দ্রে যদি স্বচ্ছ ভোট হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন না বলেই দাবি তার। শোনাই সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান কি বলছেন। লড়াইতে ছিলাম আমি, তো যখন ছাত্রীরা চাকরির দাবিতে রাস্তায় পড়ছিল তখন তো আমি টিকটক করিনি। যখন এনআরসি সিএ নিয়ে গোটা বাংলা উঠতাল তখন তো আমি তৃণমূলের মতো টিকটকে ভিডিও করিনি। ফলে আমি প্রতিদিন লড়াই ছিলাম, রাস্তাতে ছিলাম। আজকে নতুন করে পার্টি বাড়তি দায়িত্ব দিলে সে লড়াই লড়তে হবে। ডায়মন্ড লোকসভা কেন্দ্রে আইএসএফও প্রার্থী ঘোষণা করেছে, আগে তো আপনাদের সংযুক্ত মোর্চা ছিল, এই লড়াইটাকে কীভাবে দেখছেন? দেখুন, এখানে তো আমরা জানতাম যে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে। তিনি কী কারণে দাঁড়ালেন না তিনিই বলতে পারেন, আমরা বলতে পারবো না। তো পাঁচ যা ঘটেছে সে নিয়ে আমরা কোনো মন্তব্যও করছি না। লড়াইয়ের মাঠে দেখা যাবে। এবং ডায়মন্ড হারবারে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ আছে, আক্রান্ত গণতন্ত্র, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা বারবার করে বলছে যে তুমি লড়াইয়ের মাঠে থাকো, আমরা তোমার সঙ্গে আছি। সে আইএসএফ হতে পারে, তৃণমূলের বিরুদ্ধে যে অংশ আছে, বিজেপির বিরুদ্ধে যে অংশ আছে, সেই অংশটা বলছে তোমরা লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। বিধানসভা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডায়মন্ড হারবার বিধানসভা থেকে, সেখানে এরপরেই লোকসভাতে এবং আপনার বিরুদ্ধে প্রার্থী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে যে গতবারে যে ভোট সংখ্যা জিতেছিলেন তার থেকে আরও বেশি সংখ্যায় বাড়াতে। উনি বলেছেন 4 লাখ ভোটে জিতবেন। তো উনি বলেছেন 4 লাখ ভোটে জিতবেন। আমি ওপেন অন মিডিয়া অন ক্যামেরা ওপেন চ্যালেঞ্জ করছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখুন। ডায়মন্ড হারবারে গণতন্ত্র আক্রান্ত না করে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে ভরসা রাখুন। যদি ভরসা রাখতে পারেন, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, 4 লাখ ভোটে যেতে কি 40,000 ভোটে হারে, কি 4 লাখ ভোটে হারে, বাক্স খুললে বোঝা যাবে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই আপনাদের। গত কয়েকদিন ধরে দক্ষিণ 24 পরগনার অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিরোধীদের কে প্রার্থী হবে বা কে প্রার্থী হবে তা নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ঘোষণা করেছিলেন খোলা মঞ্চ থেকে তিনি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে একাধিকবার হুমকিও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকী সেখান থেকে সরে দাঁড়ান। আর তারপরই আইএসএফের তরফ থেকে গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার সেখানে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী হন মজনু লস্কর। পেশায় আইনজীবী মজনুর বাড়ি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। আর আইএসএফ যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করলো বা ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করলো, ঠিক তার পরদিনই সিপিএম তাদেরও প্রার্থী ঘোষণা করলো। সিপিএমের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন প্রতিকুর রহমান। দলের যুব কর্মী প্রতিকুর, বর্তমানে তিনি রাজ্য কমিটির সদস্য। সিপিএমের এই লড়াকু যুব নেতা তিনি প্রার্থী হয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। বছর 33-এর প্রতিকুরের দাবি তিনি মানুষের জন্য কাজ করবেন এবং প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই কার্যত তার দায়িত্ব অনেক পরিমাণে বেড়ে গেল, এমনটাই তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। গত বিধানসভা নির্বাচনে প্রতিকুর এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। আর এবার দল তাকে আরও অনেক বড় দায়িত্ব দিয়েছে, আর সেই দায়িত্ব পালন করতে তিনি বদ্ধপরিকর। মানুষের পাশে থেকেই তিনি লড়াই করবেন সেই বার্তাও দিয়েছেন এই বছর 33-এর যুবক। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রতিকুর। আর ছোট থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত এবং এসএফআইয়ের সক্রিয় সদস্য ছিলেন, এসএফআই এর লড়াকু নেতা ছিলেন, এমনটাও কিন্তু বলা যায়। এবং সেই প্রতিকুরের কাঁধে এবার কিন্তু ডায়মন্ড হারবার লোকসভার দায়িত্ব দিয়েছে সিপিএমের বিরুদ্ধে একটা অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল, তারা দলের নতুন মুখকে সেভাবে প্রাধান্য দিচ্ছে না, কিন্তু সেই যে মিথ সেটাও কিন্তু কার্যত ভেঙেছেন সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বরা। এবং তারা কিন্তু এবার অনেকটাই যুব সম্প্রদায়ের উপর ভরসা রেখেছেন। আর সেই কথা মাথায় রেখেই ডায়মন্ড হারবারে তারা প্রতিকুরের উপর ভরসা রেখেছেন এবং প্রতিকুর ডায়মন্ড হারবারের ছেলে,
ডায়মন্ড হারবারের ভূমিপুত্র বলা যায়, এবং সেখানে থেকে তিনি কিভাবে লড়াইটা করবেন বা কিভাবে তিনি প্রচারে নামবেন সেটা আগামী দিনে দেখা যাবে। তবে প্রচার এখনো প্রতীকু শুরু করেননি। তবে তার নাম ঘোষণা হওয়ার সাথে সাথে তিনি দলীয় কর্মীদের সাথে আরও বেশি করে যোগাযোগ স্থাপন করতে শুরু করেছেন, এবং পাশাপাশি দলের সংগঠনকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেদিকে নজর দিচ্ছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু প্রচারের জন্য তিনি আবেদন করতে শুরু করেছেন। এবং এবার আপনাদের শোনাবো আইএসএফ প্রার্থী মজনু লস্কর কি বলছেন। এখানে দেখুন, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী। এখানে কে প্রার্থী বড় কথা নয়, কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রের অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে। যে কেউ তো দাঁড়াতে হবে, এটা প্রার্থীটা বড় কথা নয়, প্রার্থীটা কি কাজ করবে সেটা বড় কথা, প্রার্থীটার যোগ্যতা আছে কি না এটা বড় কথা। ওখানে তো এক জল্পনা চলছিল প্রার্থী কে হবে না, এমনকি নওশাদ নিজেও ইচ্ছা প্রকাশ করেছে, তাহলে আপনাকে দেওয়া হলো নওশাদ জানালেন এই বিষয়ে আমাকে কেন দেওয়া হয়েছে দল বলতে পারবে। তবে আমাদের দলে একটি পদ্ধতি মেনে হয়, ডেমোক্রেটিক ওয়েতে আমাদের দল সিদ্ধান্ত নেয়, কালেকটিভ ডিসিশনে বিশ্বাসী আমরা। সেই হিসেবে দল আমাকে ওখানে দাঁড় করাবার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি তাতে সম্মতি প্রকাশ করেছি। না, সাহস কি, হোয়াট ইজ দ্য পাওয়ার। আজকের আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি, ওনার বয়স তো 36 বছর, আমার বয়স তো 42। তাহলে ভাইকে দাদা কি ভয় পায়? পায় কি? আপনার দাদারা আপনাদের ভাইকে কি ভয় পান? আপনারা পান না তো। আর অভিষেক বাবু, আমি যতদূর জেনেছি উনি কিন্তু খুব সমস্যার মধ্যে আছে, এবং ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে, এবং যার কারণে উনি পার্লামেন্টে প্রায় বেশিরভাগ দিনই অনুপস্থিত ছিলেন। এবং ডায়মন্ড হারবারের মানুষের আর্থ সামাজিক বা শিক্ষা, স্বাস্থ্য, মানুষের কর্মসংস্থান, আনঅর্গানাইজ সেক্টর লেবার কীভাবে বেঁচে থাকবে, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, বিভিন্ন যে ইস্যুগুলো, একটিও ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে বলেননি। আমি চাই, আমি ওর দাদা হিসাবে বলছি, আপনি আপনার চোখের চিকিৎসা করুন, যদি আমেরিকায় যেতে হয় যান, ভালো করে চিকিৎসা করুন, কারণ চোখ গেলে আর ফিরে পাওয়া যাবে না। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি দীর্ঘজীবী হন, আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান। আমি কথা দিচ্ছি, আপনার দাদা হিসাবে আপনার পাশে থাকবো। আপনি যেভাবে আমাকে বলবেন আমি পাশে থাকবো, তবে আপনি আপনার চোখের চিকিৎসা ভালো করে করান, কারণ আপনি ইতিমধ্যে পার্লামেন্টে যেতে পারেননি, মানুষের রায় আপনার পক্ষে ছিল। কিন্তু সেই জন্য আবার বলছি, দ্বিতীয়বার এটা করবেন না, আপনার চোখ আগে সরান। আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের লড়াই করতে হবে। আমরা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।